হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটি নতুন ব্লগের সাথে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল স্যালনে এসে দেখি শ্যুট চলছে। অ্যাকচুয়ালি আমাদের স্যালনের অ্যাড শ্যুটের জন্য আমরা কিছু ভাইদের ডেকেছিলাম যারা আমাদের স্যালনে অ্যাড শ্যুট করছিল। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সকাল সকালই একটা হেয়ার স্পা ধরে নিয়েছি। এই দিদি ভাইটা অনেক দূর থেকে এসেছিলো হেয়ার স্পা করানোর জন্য এবং আমি একাই কাজ করছিলাম কারণ সবাই আজকে একটু ব্যস্ত ছিল শ্যুটের জন্য। লগভগ আমার হেয়ার স্পা কমপ্লিট হয়েই গেছিলো, আর কিছুক্ষণ বাকি ছিল। আর আমাদের স্যালনে কিন্তু হেয়ার স্পার রেট হচ্ছে 800 রুপিস এনি লেন্থ। তোমার চুল যত বড়ই হোক না কেন, ফিমেলদের জন্য কিন্তু 800 টাকা আমাদের এখানে হেয়ার স্পার রেট, আর ছেলেদের জন্য কিন্তু মাত্র 450 টাকা। তো তোমরা যেখানেই থেকে থাকো তোমরা কিন্তু আমাদের স্যালনে চলে আসতে পারো হেয়ার স্পা করানোর জন্য। শুধুমাত্র হেয়ার স্পা না, তার সাথে সাথে যত ধরনের সার্ভিস হতে পারে, হেয়ার কাট, হেয়ার ওয়াশ, দেন স্ট্রেটনিং, স্মুথনিং, এনি কাইন্ড অফ সার্ভিস তোমরা কিন্তু আমাদের স্যালনে পেয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ বাইরে অনেক বাঁশ টাস এনেছে, কারণ বাড়িতে পুজো ছিল, কালী পুজো আর একদিন পরেই ছিল, তার জন্য কিন্তু প্যান্ডেল করা হচ্ছিল এবং সব বাঁশ টাস এনে রেডিও হয়ে গেছিলো। ইতিমধ্যেই কিন্তু একটা দাদা চলে এসেছিলো হচ্ছে কান ফোটানোর জন্য, এবং কান ফোটানোর ডিপার্টমেন্টটাও আমার। আমি কিন্তু দাদার কানটা ফুটিয়ে দিয়েছি এবং কান ফোটানোর পরে দাদাকে কিন্তু বেশ মিষ্টি লাগছিল। আমার কান ফোটাতে ভীষণই ভালো লাগে এবং দাদা কিন্তু একদমই ভয় পায়নি। হ্যাঁ, আর দেখো কান ফোটানোর পরে দাদাকে কত সুন্দর লাগছে। এবং কান ফোটানোর পরে কানটা যাতে ব্যথা না করে তার জন্য আমি কিন্তু একটুখানি জেলও লাগিয়ে দিয়েছিলাম, এতে কান ফোটানোর পর কানটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। ইতিমধ্যেই আমার কিন্তু ওই হেয়ার স্পাটা কমপ্লিট হয়ে গেছিলো, তাই আমি ওনার হেয়ারটা ওয়াশ করে দিচ্ছিলাম। অ্যাকচুয়ালি আজকে সারাটা দিন আমি অনেকটাই ব্যস্ত ছিলাম, কারণ একটার পর একটা আমার কাজ চলেই আসছিলো, একটু বিশ্রাম করার সময় পাইনি। আর বিশ্রাম আমাদের করতেও হয় না, কাজ হলেই আমাদের যথেষ্ট। উল্টে বসে থাকলে আমাদের না ভীষণ বোর লাগে। তো দিদিভাইয়ের চুলটা কিন্তু আমি স্ট্রেট করে দিচ্ছিলাম, কারণ ওনার চুল আগের দিনই হেয়ার স্ট্রেটনিং করা হয়েছিল এবং এটা হচ্ছে স্ট্রেটনিংয়ের পরের প্রথম স্পাটা। এবং তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা রেজাল্ট এসছে। লাস্ট ফিনিশিংটা আমি কিন্তু দিচ্ছি স্ট্রিক্সের একটা সিরাম দিয়ে, এবং হেয়ারটা একদমই স্মুথ ছিল এবং একটুও ড্যামেজ ছিল না। সত্যি খুব সুন্দর কাজ হয়েছিল। তো তোমরা যদি স্ট্রেটনিংও করতে চাও তাহলেও কিন্তু আমাদের স্যালনে চলে আসতে পারো। স্ট্রেটনিংয়ের প্রাইস আসছে 800 টাকা থেকে। তো তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এটা হচ্ছে আমাদের ফাইনাল হেয়ার। তোমরা দেখতেই পাচ্ছ কতটা স্মুথ, কতটা সিল্কি হয়ে গেছে। নেক্সট আমি কিন্তু চলে যাচ্ছি আমাদের সেকেন্ড আরেকটা সার্ভিসের জন্য। এখানে কিন্তু দিদিভাইয়ের হবে হচ্ছে ফেসে লেজার ট্রিটমেন্ট, আর এখানে দাদার চলছে একটা ট্যাটু যেটা করছে বিশাল। আজকে আমরা সারাদিনই সবাই ব্যস্ত ছিলাম একটা একটা কাজে। আর এখানে কিন্তু চলছে দিদিভাইয়ের সেই লেজার ট্রিটমেন্ট। যে মেশিনটা বলেছিলাম না দিল্লি থেকে এসছে 4.5 লাখ টাকা দাম, সেটা দিয়েই কিন্তু আমাদের এই ট্রিটমেন্টটা হয়। তো লেজারের তোমরা সব ধরনের ট্রিটমেন্ট পেয়ে যাবে, ট্যাটু রিমুভিং থেকে শুরু করে এই যে ব্ল্যাক ফেস ডল একটা ট্রিটমেন্ট আছে, দেন পার্মানেন্ট হেয়ার রিমুভ আছে, দেন আরও অনেক ধরনের ট্রিটমেন্ট আছে। তোমরা নিতে চাইলে তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। সারাটা দিন এত খাটাখাটনির মাঝখানে খেতেই ভুলে যাই, তার জন্য আমি কিন্তু শুধুমাত্র 1 গ্লাস ছাতু খেয়েই আমার পরবর্তী কাজটা চালিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের খাওয়া দাওয়ার থেকে আমাদের কাজটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা সকলেই কাজটাকে একটু বেশি ভালোবাসি। এখানে আমার কিন্তু খাওয়া হয়ে গেছে এবং বাইরেটা তোমরা দেখতেই পাচ্ছ এখনও কাজ চলছে প্যান্ডেলের। সবে উপরের তাঁবুটা টানানো হয়েছে, পরের দিনই পুজো। তো আমরা কিন্তু পুজোর জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম। সো গাইস, আজকের ভিডিওটি অবধি। দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, ভালো থেকো।